জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে বিচারিক আদালতে এই মামলার কার্যক্রম চলতে আর কোনো বাধা থাকল না। আগামীকাল এই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য আছে। প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ রোববার সকালে এ আদেশ দিয়েছে। খালেদা জিয়ার আইনজীবীরা জানিয়েছেন, দেশের সর্বোচ্চ আদালতেও ন্যায় বিচার পেলেন না তিনি। দুদকের আইনজীবী বলেন, এর ফলে এই মামলাগুলোর কার্যক্রম চলতে আর কোনো বাধা রইল না। এর আগে গত 25 নভেম্বর সুপ্রিম কোর্ট জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা নিয়ে খালেদার করা 2টি আপিলের আবেদন খারিজ করে। এদিকে খালেদা জিয়ার আইনজীবীরা 2টি দুর্নীতি মামলার অভিযোগ গঠনকারী বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে বিচারক পরিবর্তনের জন্য হাইকোর্টে আবেদন করেছেন। আমরা দেখলাম যে আদালত সেই আগের মতোই ডিসমিস বলে একটি আদেশ দিলেন। আমাদের মনে হলো যে আমরা দেশের সর্বোচ্চ আদালতেও বেগম খালেদা জিয়ার পক্ষে বিচার পেলাম না। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খারিজ করে দিয়েছেন। সাক্ষ্য নিতে আইনগত কোনো কোনো বাধা থাকলোই না, যদিও আগে কোনো বাধা ছিল না, কারণ এই মামলা দুটোতে আগে কোনো স্টে ছিল না। এরপরেও বিচারিক আদালত উচ্চতর আদালতের প্রতি সম্মান প্রদর্শন করত, সাক্ষী গ্রহণ করেননি। এখন সেই মামলাগুলো খারিজ হয়ে গেছে, কাজেই কালকে সাক্ষ্য নিতে আর কোনো বাধা নেই। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। রফিকুল ইসলাম মিয়া, স্বাগত। আমরা একটু জানতে চাইব যে আপিল বিভাগের আদেশের পরে এখন মামলার পরবর্তী কার্যক্রম কি হবে? আপনি এই খবরই নিজেই পরিবেশন করেছেন যে আদালতে বিরুদ্ধে আমরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছি, মূলত ফ্রেমিং দি চার্জ এবং চার্জ ফ্রেমের ব্যাপারে যে আইনটা রয়েছে ক্রিমিনাল প্রসিডিউর কোডের 241A এবং 242তে, সেখানে যে যার বিরুদ্ধে মামলা অভিযোগ গঠন করা হবে তাকে আদালত থেকে জিজ্ঞাসা করা বিধান রয়েছে যে ওনার বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে, সেই অভিযোগ ব্যাপারে ওনার মতামত কি, তিনি কি দোষী বা দোষী নন। আমি অত্যন্ত বিনয়ের সহিত আপনাদেরকে জানাবো সকল শ্রোতাদের জন্য, সেই কোর্টে সেই দিন মামলাটি ওই বিচারিক আদালতে বেগম খালেদা জিয়ার পক্ষে আমি আইনজীবী ছিলাম এবং আমার সঙ্গে আরেকজন আরও অনেক আইনজীবীরা ছিলেন। আমরা সারাক্ষণ কোর্টে উপস্থিত ছিলাম। কোর্টে যেয়ে দেখি যে কোর্টের ভিতরে পুলিশ ছিল এবং সরকারি বিভিন্ন বাহিনী ছিল। মামলার শুনানি শুরু হলো, সরকার পক্ষ থেকে বক্তব্য দিলেন, আমরা বেগম খালেদা জিয়ার আইনজীবী হিসেবে আমরা আমাদের বক্তব্য উত্থাপন করলাম। পরবর্তী সময়ে এক পর্যায়ে একটু কথা কাটের পর মাননীয় আদালত কোর্ট ছেড়ে চলে গেলেন এবং খাস কামরা থেকে তিনি আর কোর্টে ফেরত আসলেন না। কোর্টে ফেরত না আসলে খাস কামরা থেকে একটা খবর জানালেন ওনার যে ক্লার্ক রয়েছে তার মাধ্যমে, যে চার্জ ফ্রেম হয়েছে, যেটা সম্পূর্ণ আইনের লঙ্ঘন। তার বিরুদ্ধেই হাইকোর্টে আবেদন করা হয়েছিল, যা খারিজ হওয়ার পরে লিভ টু অ্যাপিল আপনারা বলেছেন সেটা হলো, সেটাও আজকে খারিজ হয়ে গেল। সেই জন্য আপনারা জেনেছেন যে খালেদা জিয়ার আইনজীবী বলেছে যে আমরা সর্বত্র সবখানি বিচার থেকে বঞ্চিত হলাম। কি অবস্থা দেশের এই পরিপ্রেক্ষিতে আমি শুধু আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে এটাই বলতে চাচ্ছি যে 7,500 মামলা আওয়ামী লীগ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী সহ সকল নেতাদের বিরুদ্ধে মামলা ছিল। খুনের মামলা, ষড়যন্ত্র মামলা, দুর্নীতির মামলা, নারী নির্যাতন মামলা, সমস্ত মামলা তারা প্রত্যাহার করে নিয়েছে। আর অনেক মামলা আদালতের মধ্যেও বিভিন্নভাবে প্রত্যাহারিত হয়েছে মামলাগুলি। আর সেই ক্ষেত্রে বিএনপি নেতাদের কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ মিথ্যা মামলা হয়েছে। আর এই 2টি মামলা যে খুব কয়েক কোটি টাকার মামলা হচ্ছে, 2 কোটি, 3 কোটি, 6 কোটি, 7 কোটি, এটা চ্যারিটেবল টাকা, জিয়া অরফানেজটা, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট টাকাটা আসছে, সেই টাকাটা রয়েছে, টাকাটা কোনো ব্যয় কেউ নিয়েও যায় না, আত্মসাৎ করে নেই। সেই ক্ষেত্রে দেশের সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্য অন্য যারা এই মামলার আসামি তাদের বিরুদ্ধে অভিযুক্ত করে এটা করা হয়েছে। এবং সাধারণ যে নিয়ম নিম্ন কোর্টে অন্তত পক্ষে যে নিয়ে এই মামলার আসামি তাকে অন্তত জিজ্ঞাসা করা আপনি দোষী করে সেই বিধানটা করে নেয়। তারপরে হাইকোর্ট। রফিকুল ইসলাম, আপনারা নিশ্চয়ই কনফিডেন্ট যে যেহেতু এই মামলা আপনি যেটা বলছেন যে অভিযোগ সেটা খুব গুরুতর নয়, ফলে আদালতের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই মামলাটি দ্রুত শেষ হয়ে যাবে।
এখন তো যদি আমরা 526 মানে কোর্ট বদলের জন্য আবেদন আমরা হাইকোর্টে করছি, সেটা যদি বিবেচিত না হয় তাহলে তো যে প্রক্রিয়া চলছে তাতে তো সাক্ষী তারা শুরু করে দেবেন, তাই তো বোঝা যাচ্ছে। কিন্তু তাদের সুবিচার আমরা পাচ্ছি না, সেটাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। জি, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছি একটি বিরতি।